ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ সমস্ত সখাগণের সঙ্গে ব্রজ বিপিনে বিনোদ খেলায় মেতে উঠেছেন। খেলতে খেলতে ইচ্ছাময়ের অন্তরে না জানি কোন ইচ্ছার উদ্গম হয়েছে। ভাগবতকার বললেন, ভগবানের ইচ্ছা শক্তির নিকটে লীলা শক্তি জোর হাতে দণ্ডায়মান।
তাই ইচ্ছা শক্তি পূর্ণতার নিমিত্তে লীলা শক্তি লীলার প্রকাশ ঘটাতে প্রয়াসী। সব মিলিত যমুনা নদী খেলতে খেলতে রাখালগণের বড্ড পিপাসা পেয়েছে। দুপুর বেলা পিপাসার্থ রাখালগণ শ্রান্তও বটে, ক্লান্তও বটে। তাই ওরা সবাই মিলে যমুনার জলে নেমে অঞ্জলি অঞ্জলি শীতল জল পান করলেন। শ্রান্তি ক্লান্তি দূর করবার জন্য যমুনার কূলে ছায়া ঘন একটি শীতল বৃক্ষতলে সবাই এসে উপবেশন করলেন, বসলেন। ওদের সঙ্গে বসেছেন কে? বীজ নন্দ নন্দনা, নন্দ গোয়ালার ছোট্ট ছেলেটি গোপাল। বৃন্দাবনে রাখাল জীবন কানাইয়া। যমুনার কূল, বৃক্ষের মূল, সমস্ত রাখালগণ বেষ্টিত। রাখাল রাজা কানাইয়া, তার শোভা হয়েছে কেমন? মন্দির ভবনে আজ গোষ্ঠে আসবার প্রাককালে নিত্য বাৎসল্যময়ী মা যশোদা তার প্রাণ গোপালের কুঞ্চিত কেশাবলী, কোঁকড়ানো চুলগুলো মাথার উপরের দিকে তুলে
গুঞ্জা রচনা করে ঝোঁটা বেঁধে দিয়েছেন। মাথার বাম দিকে এলে চারদিক যে গুঁজে দিয়েছেন একেবারে সাদা ধবধবে কুঁদ ফুলের কুঁড়ি, মাঝখানে গুঁজে দিয়েছেন একটি ময়ূর পুচ্ছ। যমুনার কুল, মৃদু মন্দ বাতাস বইছে, মৃদু মন্দ বাতাসে ময়ূর পুচ্ছটি পথ পথ করে উঠছে। অপূর্ব শোভা, শ্রীঅঙ্গের শোভা দেখে মনে হচ্ছে পৃথিবীর যত মেঘ যেন ঘনীভূত হয়ে একটি রূপ লাভ করেছে। সেই মেঘের উদয় দর্শনে ময়ূর যেন আনন্দে নৃত্য করছে। পরনে পিত রঙের বসন, আঁচলখানা পড়ে রয়েছে, মৃদু মন্দ বাতাসে আন্দোলিত হচ্ছে, নড়াচড়া করছে। আরো হয়েছে কি বদনখানা কেমন? ইন্দু চাঁদের মতো। চাঁদ আবার কেমন? হসিত, চাঁদটা যেন হাসছে। সে হাসি আবার কেমন? ললিত, সুন্দর। বিশেষণ, তার বিশেষণ, তার বিশেষণ। বাংলা ব্যাকরণে একটা বিশেষণ দুইবার পর পর ব্যবহৃত হলে বৈয়াকরণে দ্বিতীয় আরে বিরুক্ত দোষ হয়, কিন্তু অতিরিক্ত বিশেষণ প্রয়োগেও কাব্যিক উৎকর্ষতা যেন বিবৃদ্ধমান হয়েছে, যেন বেড়েছে। সহজ কথায় মৃদু মধুর সুন্দর হাসি ভরা
গোবিন্দের চাঁদ বদন, আহা, সামান্য একটু পরিশ্রম করলে বদনখানি ঘেমে যায়। এখনো বিন্দু বিন্দু ঘাম লেগে রয়েছে। একটু আগে গোষ্ঠের খেলা খেলেছেন তো, এখনো ক্লান্তির চিহ্ন স্বরূপ বিন্দু বিন্দু ঘাম লেগে রয়েছে। ঘামের মধ্যে মধ্যে লেগে আছে বৃন্দাবনের রাঙা ধূলিকণা। বৃক্ষ তলে বসে তো বাতাসে বৃক্ষের শাখা দোল খাচ্ছিল। মাঝে মাঝে ফাঁকা জায়গা দিয়ে সূর্যের কিরণ এসে লাগছে গোবিন্দ বদনে। ঘামের মধ্যে লেগে আছে মাঝে মাঝে রাঙা ধূলিকণা। সূর্যের কিরণ লেগে ওই ধূলিকণাগুলো এমন ঝলমল করছে, মনে হচ্ছে যেন প্রতিটি ধূলিকণা এক একটা প্রস্ফুটিত কমল। তাতে আবার টানা টানা রাঙা দুটো আঁখি, মনে হচ্ছে কেবল ফোটা বড় আকৃতির দুটো কমল। সবকিছু মিলে অপূর্ব সৌন্দর্যের প্রকাশ ঘটেছে গোবিন্দ বদনে। সর্বং সুন্দর তো আরো হয়েছে কি, নখর জয় ভাষা চন্দ্র সকলে নাগল বিশ্ববন্দিত অনন্ত কোটি লোক নন্দিত সর্ব সন্তপহারি চরণ 10টি আঙুল, 10টি আঙুলে 10টি নখ। নখগুলো এমনই প্রজ্জ্বল, এমনই সুদীপ্ত, দেখে চকরের ধাঁধা লেগে গেছে। চকর ভাবছে কি রে, রাতের বেলায় আকাশে একটা চাঁদ ওঠে, আর আজ ভর দুপুরে মাটিতে
একসঙ্গে এতগুলো চাঁদের উদয় হয়েছে। চাঁদের অমৃত ধারা পান করে স্থিত হব। নখের নিচে আঙুলের ডগা এমন টকটকে লাল। ভ্রমর দেখে ভাবছে, বাহ, বেশ তো, এতগুলো কমল এক জায়গায় ফুটে রয়েছে। আজকে মধু সংগ্রহের জন্য আমার আর বনে বনে ছুটোছুটি করতে হবে না। কমলের মধু পান করে ধন্য হব। তাই চকর এবং ভ্রমণ ধাঁধাগ্রস্ত হয়ে বারবার এসে গোবিন্দের চরণে চুমু দিচ্ছে। বৈষ্ণব কবি এই মধুর দৃশ্য দেখে শিরে করাঘাত করে বললেন, হায় বিধাতা, জীবনের সার্থকতা কৃষ্ণচরণ আশ্রয় লাভে। যে জীবনে গোবিন্দ চরণ আশ্রয় হলো না, এমন জীবন বৃথা। ভজনযোগ্য মনুষ্য দেহ, এমন ভজনযোগ্য দেব দুর্লভ, দেবতা বাঞ্ছিত মনুষ্য জন্ম লাভ করে কি হলো? এখন হিসেব মিলিয়ে দেখছি, আমার মতো এমন অপদার্থ, এমন অযোগ্য, কৃষ্ণচরণ আশ্রয় বিমুখ এমন মানুষ অপেক্ষা ওই ভ্রমণ অনেক ধন্য, বহুলাংশে কৃতার্থ। হায় হায়, মানুষ না হয়ে আমি যদি রোজে ছোট্ট ভ্রমর হতাম, আমি যদি রোজে ছোট্ট ভ্রমর আমি যদি ছোট্ট ভ্রমর গোবিন্দ চরণ, গোবিন্দ চরণ চুম্বরিতা আমি যদি রোজে ছোট্ট নিতাই 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 পরাণ গোবিন্দের জ্ঞান চুম্বইনা আমি যদি ছোট্ট ভ্রমর
সত্য অনুনয় ভাবে চাঁদ বদনে অরুণা ধরে বেনু বাজাতে লাগলেন শ্যাম সুন্দর। গোবিন্দের বেনুধ্বনি শুনে চারণ্যত ধেনুবৎস এসে এসে বৃক্ষ ছায়া তলে রাখালগণকে ঘিরে দাঁড়াতে লাগলো। একই বেনুধ্বনি শুনে সমস্ত প্রজাঙ্গনাগণের অন্তরে গোবিন্দ বিরহের আগুন দাল দাল করে জ্বলে উঠেছে। কৃষ্ণ বিরহ বিদগ্ধা ব্রজবালগণ কবি পরসাদ করো তহিয়াস আমি অধিক মধুর ভাস নয়ন সুখ ভেলু বিরোপিত তাপনি কর ভঞ্জনা। হে ব্রজবালগণ, তোমরা গোবিন্দ বিরহ অন্তরে গোবিন্দ দর্শন লোলুপতায় যেমন উৎকণ্ঠিতা, এমন উৎকণ্ঠা আমার অন্তরে কবে জাগবে? তোমাদের আনুগত্যে তোমাদের সঙ্গ নিয়ে গোবিন্দ দর্শন লাভ করে ধন্য হব। শ্যাম সুন্দর লীলাময় লীলা শক্তির প্রেরণায় অন্তরের ইচ্ছা পূর্ণার্থে উদ্বিগ্ন চিত্ত হয়ে সখাগণের সঙ্গ ছেড়ে ব্রজ বিপিনে একাকী চলেছেন। এসে একটি গুল্ম তলে উপবেশন করেছেন। অন্তরে কি নিগুড় ভাব গুমড়ে মরছে দুরনুমেয়, উপলব্ধি করা যাচ্ছে না। সখাগণ লক্ষ্য করে দেখেন কানাইয়া নেই। আনন্দময় যদি না থাকে কোথাও, সেখানে গিয়ে আনন্দ থাকতে পারে? এতক্ষণ ওরা সবাই বনখেলার আনন্দে বিভোর হয়েছিলেন। আনন্দময়ের অন্তর ধ্যানে ওদের বনখেলার আনন্দ যেন বিষণ্ণতায় পরিণত হল। কানাইয়ার অদর্শনে সবাই বড় কাতর হলে, অন্বেষণ করতে লাগলে কানাইয়া গেল কোথায়? এই তো ছিল। অন্বেষণ করতে করতে একান্ত অন্তরঙ্গ সুবল খুঁজতে খুঁজতে গিয়ে দেখে একটা গুল্ম তলে কানাইয়া। গুল্ম উদ্ভিদ বিজ্ঞানের ভাষায় বিরুৎ, গুল্ম আর বৃক্ষ। বিরুৎ হলো ছোট ছোট গাছগুলো, নরম কাণ্ড বিশিষ্ট। আর গুল্ম আকৃতিতে একটু বড়, ছাতার মতো
শাখা প্রশাখা বিস্তার করে, কাণ্ড কাষ্ঠল কিন্তু মোটা গুঁড়ি বিশিষ্ট নয়, বেশি বড় হয় না, যেমন লেবু, জবা এ জাতীয় গাছগুলো, এগুলোকে বলে গুল্ম। আর যে সমস্ত উদ্ভিদের কাণ্ড গুঁড়ি বিশিষ্ট মোটা, সেগুলোকে বলে বৃক্ষ। সেই গুল্মটি এমনভাবে শাখা প্রশাখা বিস্তার করেছে, শাখা প্রশাখাগুলো এমনভাবে মাটি ছোঁয়া ছোঁয়া, বৃক্ষ তলকে মনে হচ্ছে যেন একটা কুঞ্জ বিশেষ। এমনই নিভৃত বৃক্ষ তলে, গুল্ম তলে শ্যাম সুন্দর হাতের উপরে গণ্ড স্থাপন করে ভাবনা করছে। ঠিক এই অবস্থায় সুবল এসে ওখানে উপনীত হয়েছে। কানাই, কানাইয়া ডাকতে ডাকতে নিকটে উপনীত হয়েছে। উপনীত হয়ে কইতে লাগলে,
হয়ে তুই যে ব্রজে রাখাল জীবন ভাই তোরে চিন্তা बजना
কেন বাজে না কেন এমন বলিন বদন বৈষ্ণবাচার্য আস্বাদন করলেন। ব্রজ রাখালগণ আনন্দময় তোমাদের রাখাল জীবন কানায় সে আনন্দের উৎপত্তি স্থল। আনন্দের উৎপত্তি স্থল কোনটি? ভগবানের যে তিনটি শক্তি চরিতামৃত বললেন আনন্দ আরে সন্দিনী সম্বিত আর লাদিনী। সন্দিনী সম্বিত তোমার কানাইয়াতে থাকলেও লাদিনী তো নেই। যে লাদিনীর আহ্লাদ বা আনন্দ দান করে কানাইয়াকে, সেই লাদিনীর অভাব হৃদয়ে অনুভব করে তোমার প্রিয় সখা বৃন্দাবনের রাখাল জীবন কানাইয়া বড় ব্যাকুল হয়ে উঠেছে। তার দর্শন লালসায় সঙ্গ লালসায় বড় উদ্বিগ্ন হয়ে উঠেছে। তাই তো বিষণ্ণ মন। সুবল কানাইয়ার নিকটে গিয়ে কানাইয়ার এমন বিষণ্ণ বদন দেখে অশ্রু সজল নয়নে বাহু বেষ্টনীতে গলা জড়িয়ে ধরে সখারে তোর অন্তরে কি এমন দুঃখ, কি এমন বেদনা, তোর চোখ দুটো জলে ভরা, বদনখানা বড় বিমলিন, যে বাঁশিটি শোভা পায় তোর কোমল করে কিংবা জঠরাঞ্চলে, সাধের সেই বাঁশিটি ভূমে গড়াগড়ি যাচ্ছে। কি হয়েছে তোর? এ হলো শুদ্ধ ভালোবাসা। শুদ্ধ ভালোবাসা সরলতম প্রকাশ। প্রিয়জন, একান্ত আপনার জন, হৃদয়ের ধন, তার কাদা বদন দেখে কেউ কি অশ্রু সম্বরণ করতে পারে? ওরা যে কানাইয়াকে বড় ভালোবাসে, কানাইয়া যে বৃন্দাবনের রাখাল জীবন, তাই
কানাইয়ার মলিন বদন দেখে, অশ্রু সজল নয়ন দেখে সুবলের চোখ দুটো জলে ভরে উঠেছে। সকালে বল কি হয়েছে? মানুষের অন্তরে যদি দুঃখ হয়, প্রিয়জনের কাছে দুঃখ বেদনার কথা কইলে বুকটা হালকা হয়। আমরা কি তোর কেউ নই? বল না তোর মরণের কথা। না, সকাল এমন প্রিয় বাক্য শুনে এবার কানাইয়ার অশ্রু যেন ধরে রাখতে পারলেন না, ঝরঝর করে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো বুক বেয়ে। কাঁদছেন, কাঁদছেন কে? ভগবান, যার আদি নেই, যার অন্ত নেই, যিনি বিভু, যিনি মহাবিরাট, যার জন্য অনন্ত কোটি জগৎ জীব কেঁদে ব্যাকুল হয়, তিনি কাঁদছেন। সে কান্না কেমন হতে পারে? সে কান্নায় সুবলের চিত্ত বড় বিচলিত হয়ে উঠল। কইতে লাগলেন, কানাইয়া মনে মনে ছাতি তুয়া মুখ কেমন করে তোর ভাই আমি কইতে নারী সইতেও নারী কইতে নারী সইতে নারী
করে আর তোয়া মুখ হে চলো মধু ছাতি মর কত জিনিয়াজ কলে বড় নাতি কলে বড় নাতি সেবা করি কোটি বড় সেবা করি সেবা করি ওরে কোটি সেবা ঔরঙ্গের জেলামণি কোটি মর কত কি সেবা ভাই তোরঙ্গের জেলামণি কোটি বড় কি সেবা করি মর কত ঝিনিয়া কলে বড় নাতি কলে বড় একটি মরকত একটি মণি তারার কত উজ্জ্বলতা কোটি তোর অঙ্গ প্রভার নিকটে তুচ্ছ অতি তুচ্ছ সেই সুদীপ্ত কলেবর খানি মলিন হয়ে গেছে ম্লান হয়ে গেছে আর ঝামর হয়ে গেছে কেমন কুবলয় পদ্ম সূর্যের সাথে ভালোবাসা পদ্মে সূর্য উঠলে পদ্ম ফোটে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে পদ্মের সৌন্দর্য বিকশিত হয় আর চাঁদের সাথে প্রণয় শাপলা চাঁদ উঠলে চাঁদের কিরণ লাগলে শাপলা ফোটে শাপলার সৌন্দর্য বিকশিত হয় কিন্তু চাঁদের কিরণ লাগলে পদ্মের দল নেতিয়ে পড়ে মলিন হয়ে যায় সূর্যের কিরণে যেমন প্রভ আর চাঁদের কিরণে হয় নিষ্প্রভ তাই সুরসিক বৈষ্ণব কবি মনে মনে বললেন বড় করে না সুবল তোমরা তো জানো না তোমার কানাইয়ার সত্য প্রস্ফুটিত কমলের ন্যায় বদনখানা কেন মলিন হয়েছে তোমরা জানো না আমি জানি ভাই হ্যাঁ রাই চাঁদের কুমুদ লেগেছে রাই চাঁদের কুমুদ লেগেছে রাই চাঁদের কুমুদ লেগেছে রাই চাঁদের কুমুদ লেগেছে তাই কমল মলিন হয়েছে রাই চাঁদের কুমুদ লেগেছে তাই বদন মলিন হয়েছে রাই চাঁদের কুমুদ লেগেছে এই বদন কমল মলিন হয়েছে রাই চাঁদের কুমুদ লেগেছে বদন কমল মলিন হয়েছে রাই চাঁদের কুমুদ লেগেছে রাধা বদন চাঁদের যে কৌমুদী যে জ্যোৎস্না রাধা বদন চাঁদের জ্যোৎস্নায় তোমার রাখাল জীবন কানাইয়ার কেবল ফোটা পদ্মের মতো বদনখানা মলিন হয়ে গেছে তোমরা জানো না আমি জানি বড় করে বলছেন না মনে মনে আস্বাদন করছেন মর কত জিনিয়া বলে বড় গতি ওরে বলে কত দুনিয়া বলে বড় কাটি অবসা বড় ভেল কুবলয় ভাতি আর সয়াব ঝামর ভেল কুবলয় ভাতি রহিতে নির্মল রহিতে নির্মল লোচনা জো আর হেরাইতে নির
আর কো জানে কইছম করো তো হিরাম হইতে নারী হইতে নারী হইতে নারী হইতে নারী সইতে নারী কইতে নারী কথা কইতে নারী সইতে নারী কইতে নারী ওজনে কইছে না তো জানে কইছে করো তো হিরাম জানে কইছে করো তো হিরাম হইতে ওই ছন সহচর মানি আর শোনাইতে ওই ছন সহচর বাণী সহচর মানি যোগাইতে ওই ছন ভজন বাণী সরল নিঃশ্বাস উদকা সুরল নিঃশ্বাস উল্কা উল্কানি সুরল নিঃশ্বাস উল্কা উল্কানি অন্তরঙ্গ সুবল সখা এমন প্রীতিপূর্ণ বাক্য শুনে রসিক শেখর রসিকেন্দ্র চূড়ামণি শ্যাম সুন্দর বিরহ বিদগ্ধ চিতে যেন দুঃসহ বেদনা অনুভব করে একবার হাতখানা বুকে পরশ করছেন, আবার দূরে নিয়ে উল্টাচ্ছেন। মুখে বলতে পারছেন না, ইঙ্গিতে বলছেন, সখারে আমার অন্তরে যে ব্যথা, এ কথা আমি বলতে পারছি না। কহিতে ওই ছাড়ো গদ গদ ভাই, কহিতে ওই ছন বদ বদ ভাই সমঝিয়া মহবান শ্যামর দাস, সমরিয়া মহাভারত শ্যামনা ধৈর্য ধরো ধৈর্য ধরো ধরো ধরে বলবে কানাই, ধৈর্য ধরো ধরো বৈষ্ণব বললেন, সুবল একটু ধৈর্য ধরো, কারণ মানুষের অন্তরে যখন আনন্দ হয়, প্রিয়জন কাছে এলে অন্তরে এত আনন্দ অধিক হয়, ভাষা হারিয়ে। আবার পক্ষান্তরে যদি কারো অন্তরে দুঃখ বেদনা বিরহ জাগে, প্রিয়জন নিকটে এলে সে দুঃখ বেদনা বিরহের যেন উত্তাল তরঙ্গ ওঠে অন্তরে, ভাষা হারিয়ে যায়। একটু ধৈর্য ধরো, নিজেকে সামলে অবশ্যই অতি অবশ্যই কানাইয়া মরম কথা তোমার কাছে বলবে। তাই সুবল নিশ্চুপ, কানাইয়াও নিশ্চুপ, পরস্পর পরস্পরের বদন পানে তাকিয়ে দীর্ঘক্ষণ পর আত্মসম্বরণ করে কানাইয়া সুবলকে বলেন, সখারে মরমের কথা তোরা ছাড়া বলবার আমার ঠাঁই কোথায় বল। সুবল বলেন, কি হয়েছে বল। সখারে ওরে কালী দিন ধরে কালিয়া দিন ওরে কালিন্দিত খুলে কলম আরে
কালীয় দমন দিবসে, তাহলে এই পূর্বরাগ কালীয় দমন লীলার পরবর্তী লীলা। যেদিন কালীয় নাগ দমন করতেছিলাম, কালীদহের কুলে কদম্ব বৃক্ষে আরোহণ করে যমুনার জলে ঝাঁপ দিয়েছিলাম, সেদিনের কথা। কালীদহে বাস কালীয় নাগের, খালকুট বিষের এতই ক্রিয়া যে কালীদহে আর কোনো প্রাণী ছিল না, জলে তো ছিলই না, কুলে পর্যন্ত তৃণ লতা গুল্ম বৃক্ষ পশু পাখি কীট পতঙ্গ কিচ্ছু ছিল না। প্রশ্ন জাগতে পারে, তাহলে কেলি কদম্ব বৃক্ষটা থাকলো? ভাগবতের টিকায় রাধাবিনোদ গোস্বামী পাদ বললেন সিদ্ধান্তের কথা যে গরুর এক সময় অমৃত নিয়ে যাওয়ার সময়ে একটু ক্লান্তি দূর করার জন্য ওই কেলিকদম্বের মদ ডালে বসেছিলেন। সেই অমৃত ভাণ্ড থেকে একটু অমৃত পড়েছিল কেলিকদম্বের উপরে, তাই কেলিকদম্ব বৃক্ষটা মরে নাই। এখানে প্রশ্ন থেকে যায়, তাহলে সে তো অনেক পরের কথা, বৃক্ষটা বড় হওয়ার পরে, তাহলে কালীয় নাগি আগে কালীদহে, নাকি বৃক্ষটার জীবন শুরু আগে? ভক্তি সিদ্ধান্তকার বললেন এই বৃক্ষটি আগে। কালীয় নাগের আগমনের পর বৃক্ষটা সাকার হওয়ার কথা, হয় নাই। তাহলে তার কারণ কি? তার কারণ হলো এই বৃক্ষটি সাধারণ বৃক্ষ নয়। ভাগবত শাস্ত্র বলেন বৃন্দাবনের তৃণ লতা গুল্ম বৃক্ষ পশু পাখি, বৃন্দাবনের যত কিছু সবই চিন্ময়। অনেক অনেক সাধনার ফলে ব্রজবাস হয়। তো বৃন্দাবনের ক্ষুদ্র তৃণ তার জন্মান্তরের সাধনার ফলশ্রুতিতে ব্রজবাস হয়েছে। এই কেলিকদম্ব বৃক্ষটা পূর্ব জন্মে একজন মহর্ষি ছিলেন। শাস্ত্র অধ্যয়নে জানতে পারলেন বৈবস্বত মন্বন্তরের অষ্টাবিংশ চতুর্যুগের শেষ ভাগে ভগবান বৃন্দাবন লীলায় অবতীর্ণ হবেন। অবতীর্ণ হয়ে ভগবানের বাল্য যাবে, পৌগণ্ড যাবে, কিশোর বয়সে কিশোর কৃষ্ণ গোচারণ খেলা খেলতে গিয়ে কেলি কদম্ব বৃক্ষে আরোহণ করে কালীয় নাগ নামীয় সর্পকে দমন করবেন, পর্যদস্ত করবেন। এই শাস্ত্র বাক্য দেখে মহর্ষি ভাবলেন, আমি তো বড় সামান্য সাধারণ, কৃষ্ণচরণ পাওয়ার মতো ভজন সাধন তো আমার নেই, তাই কৃষ্ণচরণ প্রাপ্তির আকাঙ্ক্ষায় ওই কেলিকদম্ব বৃক্ষরূপে যদি কালীদহের কুলে যমুনার ওই কুলে আমার জন্মলাভ হতো, তাহলে ভজন সাধনের প্রয়োজন ছিল না, আমি একসময় গোবিন্দচরণ পেয়ে ধন্য হতাম। এই ভাবনা করতে করতে প্রাণ ত্যাগ করলেন। ভগবান বলেছেন যে যে ভাব নিয়ে দেহ ত্যাগ করে সেই ভাবের যোগ্য দেহ লাভ করে। তাই মহর্ষি ওই যমুনার কুলে, ওই দহের কুলে, তখনও
কালী দহ হয় নাই, দহ এই পর্যন্ত। অঙ্কুরিত হলেন বৃক্ষরূপে, 2 পাতা 4 পাতা হতে লাগলো, বড় হতে লাগলেন। কিন্তু অঙ্কুর অবস্থা থেকেই, অঙ্কুরই নয়, তার ভ্রূণ অবস্থা থেকেই কৃষ্ণচরণ ভাবনা। কবে দাপর যুগের শেষ ভাগ আসবে, কবে কৃষ্ণস্তু স্বয়ং ভগবান আবির্ভূত হবেন বৃন্দাবনে, তার বাল্য যাবে, শৈশব যাবে, বাল্য যাবে, কিশোর বয়সে ধেনুবৎস চড়াতে এসে আমার অঙ্গে পাদপদ্ম পরশ করে, তার ভ্রূণ অবস্থা থেকে কৃষ্ণচরণ ভাবনা, এক মুহূর্তের জন্য কৃষ্ণচরণ ভাবনা হতে বঞ্চিত হন নাই। তাই বড় হওয়ার পরেও ভাবনায় তো বিচ্ছিন্নতা ছিল না, অবিচ্ছিন্ন তৈল ধারার মতো কৃষ্ণচরণ ভাবনারত। কালীয় নাগ নিরাপদ কালিত হয়ে এলেন, তার বিষৎকারও হতে লাগলো, কিন্তু বৃক্ষটি জীবিত, কারণ নিরন্তর কৃষ্ণচরণ ভাবনা। এই নিরন্তর অমৃতময় কৃষ্ণচরণ ভাবনার কারণে ভস্মীভূত হয় নাই, তার মরণ হয় নাই। শ্রীল রাধাবিনোদ গোস্বামী পাঠ করলেন, বিষের জ্বালা কতক্ষণ, যতক্ষণ প্রাণ ততক্ষণ, প্রাণ নাই জ্বালাও নাই। কিন্তু এই কালীয় নাগের বিষের যে জ্বালা, তার চেয়ে বড় জ্বালা হলো বিষয় বিষের জ্বালা। কালীয় নাগের বিষের জ্বালা প্রাণ পর্যন্তই শেষ হয়ে যায়, কিন্তু বিষয় বিষের জ্বালা, বিষয় বিষের জ্বালা ভোগ করতে করতে যদি কারো প্রাণ যায়, আবার ওই জ্বালা নিয়ে জন্মে, আবার ওই জ্বালায় জ্বলে পুড়ে সারা জীবন করতে থাকে। এইভাবে জ্বলে জ্বলে যত যতবার কোটি কোটি বার জন্ম হলেও এই বিষয় বিষের জ্বালা থেকে জীব মুক্ত হতে পারে না। এই জ্বালা জুড়াবার কোনো উপায় নাই। রাধাবিনোদ গোস্বামী পাঠ করলেন, উপায় ওই একটাই, ওই বৃক্ষটি যেমন নিরন্তর কৃষ্ণ ভাবনা করে থাকবার কারণে কালীয় নাগের বিষের জ্বালা ওকে স্পর্শ করে নাই, তেমনি মায়াবদ্ধ, সংসারবদ্ধ, কামনা বাসনাবদ্ধ, ত্রিতাপ জ্বালায় গ্রন্থ, এমন বিষক্রিয়ায় জগৎ জীব, অষ্টাগত প্রাণ, সে জীব যদি নিরন্তর সব ভুলে ঐকান্তিক ভাবে প্রেমময় গোবিন্দ চরণ ভাবনা করে, তাহলে জগতের কোনো জ্বালা না। তাই জীবিত ছিল সকালে সেই কালীয় নাগ দমন দিবসে কত শত নব বরজমালা, ওরে কত শত দাঁড়িয়ে ছিল
রাজানি রে ছিল ছানি ছানি বৃন্দাবনের আবাল বৃদ্ধ বনিতা কত সাধুজন কুলে দাঁড়িয়ে দেখতেছিলেন সব। তাদের মধ্যে কতক্ষণ চতুর্ময়ী রূপধারিণী, কতক্ষণ কিশোরী সারিবদ্ধ ভাবে যমুনার কোলে দাঁড়িয়েছিলেন। অপূর্ব তাদের অঙ্গ দেখতে আমার মনে হতেছিল যেমন মেঘ থেকে বিদ্যুৎ মালা বিশ্লিষ্ট হয়ে যমুনার কোলে দাঁড়িয়ে রয়েছে স্থির ভাবে। শুধু কি তাই, সকালে দহি দহি মনে তুই সারি ওরে ধনি মনি দুই চাঁদি মন মোহিনী এগো নারী মন মোহিনী ভাই দাদা বলি আমি জানি না ভাই তিনি যাবি জানি না ভাই সখারে সেই স্বপ্ন পঞ্চালিকা জ্যোতির্ময়ী এক বালিকা মূরতি আমার হৃদয়ে প্রবেশ করে আছে। সেই অবধি আমার নিদ্রা নাই, আহার নাই, আমি যেন কেমন বিকল হয়ে গেছি। দিনে দিনে ক্ষীণ ভেল দেহা ও ভাই দিনে ক্ষীণ ভেল দেহা গোবিন্দ দাস কহে ওইছে গোবিন্দ দাস কহে ওইছে ভবে নবপ্রীতি এমনি রীতি ভাবে নব প্রীতি আমনি প্রীতি ভুলে
আচ্ছা, অপরাধ নেবেন না, পূর্বর আগে কি মিলন দিতে হবে না পরে মিলন হবে? হ্যাঁ, পূর্বর আগে আরো স্তর আছে না? ও আচ্ছা, তাহলে আর আমি এগোবো না। এমনি করে গোবিন্দ অন্তরে বিরহ ব্যথা সুবলের কাছে কইতে লাগলেন। সুবল নাগর কহিছে কথা, বিশাখা সুন্দরী আইলা তথা। ওদিকে পুত্র আগময়ী শ্রীমতী রাধারানী যখন চিত্রপটে বিশাখা গোবিন্দ রূপখানি এঁকে রাধারানীর সম্মুখে উপস্থাপন করলেন,